হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। আর এই দেখো, ভালো আছি বলে সেই আনন্দে কিন্তু আজকে বানাচ্ছি চিকেন পকোড়া। তো এইখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, হ্যাঁ এগুলো নেওয়া হয়েছে। আর এখানে নিচ্ছি তোমার মাংস। এই দেখো এখানে মাংস, এই দেখো, হ্যাঁ। তো এইগুলো নিয়ে নিচ্ছি। আর এই দেখো এইখানে নিয়ে নিয়েছি মাংস, হ্যাঁ। আর এইগুলো তো এখন পেস্ট করতে হবে, তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো এইখানে নিয়ে নিয়েছি মানে কিছু গোটা মশলা আর কি ভেজে নিয়েছি, হ্যাঁ। নিয়েছি শুকনো লঙ্কা আর গোলমরিচ আর জিরে আর দারচিনি, এলাচ, লবঙ্গ, এই যে, হ্যাঁ, এই যে এইগুলো নিয়েছি। তো এইগুলো মানে আমি গুঁড়ো করে নেব, হ্যাঁ। এই দেখো, আর এই দেখো নিয়ে কিন্তু বসে পড়েছি মাংস, হ্যাঁ। হ্যাঁ, কি হবে ওটা? ওই দেখো পয়লা বৈশাখে এরকম করে। আর এই দেখো এই মাংস নিয়ে বসে পড়েছি, হ্যাঁ। আর এইখানে দিয়ে দিচ্ছি আমি তোমার এক এক করে সব কিছু দেবো, দিয়ে মাখাবো। এ দেখো হলুদ দিচ্ছি, লবণ, তো সব কিছু পরিমাণ মতো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি কিন্তু গুঁড়ো লঙ্কা, হ্যাঁ। এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এইখানে সেই ভাজা মশলা, এই যে দেখালাম, গোলমরিচ আর জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, এইগুলো সব এই একসাথে গুঁড়ো করা ছিল মশলাটা, তো এই দিয়ে দিলাম। আর এখানে এটা আছে চালের গুঁড়ো, হ্যাঁ। এই যে চালের গুঁড়ো, চালের গুঁড়োটা দিলে মশমশে হয় ভালো, হ্যাঁ। আর এটা এই দেখো কর্নফ্লাওয়ার আছে, হ্যাঁ। তো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দুপুরবেলা কিন্তু মাংসের তরকারি খাওয়া হয়েছে, হ্যাঁ। আবার আজকে তো পয়লা বৈশাখ, তো রাত্রিবেলা ভাবলাম যে কি করি, কি বানাই, তো একটু পকোড়া বানানো যাক। আর এই দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেসন, হ্যাঁ। এই যে অল্প পরিমাণে বেসন দিলাম। এবার সব কিছু কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব। একটু লেবুর রসও দেব, এই যে লেবু কেটে রেখেছিলাম। আর এখনো তো মেন জিনিসটাই দেওয়াই হয়নি, দাঁড়াও দেখাবো। এই যে এখানে আদা, রসুন, পেঁয়াজ সব পেস্ট করা আছে, তো এইগুলো দিয়ে মাখিয়ে নেব। রান্না করতে করতে কিন্তু এই যে, আর এই গরমে কিন্তু এই দেখো এটা হচ্ছে স্প্রাইট আছে, হ্যাঁ স্প্রাইট। তো এইসব খাওয়া হচ্ছে, কারণ দুপুরবেলা মাংস খেয়ে পেটটা কেমন একটা করছে, তো ওই জন্য। খুব ঠান্ডা, গালে নেওয়া যাচ্ছে না। তো আমি কিন্তু মাখাতে বসে গেছি, মাখাচ্ছি। এই ও আদি সেইখানে তেলের বোতলটা দেওয়া গেছে। আর এই দেখো তেল, হ্যাঁ, সবার লাস্টে তেল,
দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টার বেশি 1 ঘন্টার মতো তো রেখে দিতেই হবে। এ দেখো মাখানো হয়ে গেছে। হ্যাঁ, এবার কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ঢেকে রাখবো 1 ঘন্টার মতো, ঢেকে রাখবো। 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। আর এই দেখো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, একদম রেডি। এবার তেল দিয়ে দেবো। দেখো এবার কিন্তু একদম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে এই দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো এইভাবে একটা একটা করে ছাড়তে হবে। আর আজকে কিন্তু মাংসগুলো বড় বড় আছে। হ্যাঁ, আর আমি কিন্তু আজকে দই দিইনি। একা একা হাতে ধরে হচ্ছে না, বাড়ি আছে তবু তোমার দ্বারা ধরবে না। ওটা এ দেখো কেমন হচ্ছে বলো, আমি কি পাচ্ছি না বলো। আর এই দেখো চিকেন পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর এই দেখো আগে খোলাটা তুলেছিলাম, মানে আগে তুলেছি, সেগুলোর থেকে এই কটা আছে। খাওয়া হয়ে গেছে। কি বলবো বলো, ছেলেরা কিন্তু শোনে না একদমই না। আর এই দেখো আমি মানে এটা দিয়ে আর কি বাইরে বসেছিলাম, যা গরম পড়েছে কি বলবো। তো বাইরে বসে আছি আর এদিকে দেখছি আমার এটা পরিষ্কার হয়ে গেছে, খাওয়া একদম ইয়ে। আর এই দেখো হয়ে গেছে। হ্যাঁ, তো হয়েছে কিনা বলো। আর এগুলো কিন্তু ভালোই মানে ইয়ে হয়েছে। হ্যাঁ, দেখো শব্দ হচ্ছে, মচমচে হয়েছে কিন্তু ভালো। এ দেখো একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি পকোড়া, আর এই হচ্ছে সস, মানে এখানে সস আছে আর এই পকোড়া আছে। এটা এই হেভি খাওয়া। আর ভিডিওর শুরুতেই ছিল তোমার 7 আপ, এখন একটা 7 আপ। হ্যাঁ, দারুণ হয়েছে। এরকম নিজে বানিয়েছি, খারাপ তো বলতে পারবো না, ভালোই বলছি। আর এখানে ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, আর এই যে ঠিক আছে, গুড নাইট, টাটা।